বাংলাদেশের রাজনীতিতে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে গণ অধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি। ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা তরুণদের নেতৃত্বে গঠিত সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এই দলের বর্তমান নেতৃত্বে রয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। অন্যদিকে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই নতুনভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর বর্তমান দায়িত্বে রয়েছেন আরেক তরুণ নেতা নাহিদ ইসলাম। দুই দলের দুই প্রধান নেতা ভিপি নূর ও নাহিদ ইসলাম বাংলাদেশের রাজনীতিতে ইতিমধ্যেই উল্লেখযোগ্য জনপ্রিয়তা অর্জন করেছেন। শেখ হাসিনার পতনের আন্দোলনে যেমন নুরুল হক নূর সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন, তেমনি একই আন্দোলনে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলামও। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতাদের একটি বড় অংশই মূলত গণ অধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মী, অর্থাৎ দুই দলের শিকড় একই আন্দোলনের ভিত থেকে গড়ে উঠেছে। যদি ২০১৮ ও ২০২৪ সালের এই দুই আন্দোলনের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো একত্রিত হয়, তবে তা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের চমক হয়ে আসবে। কারণ এই দলের নেতৃত্বে রয়েছে তরুণরা, যাদের বয়স অল্প হলেও আগামী দিনের রাজনীতিতে তারা বড় পরিবর্তনের সূচনা ঘটাতে সক্ষম।